আসসালামু আলাইকুম। আমাদের বীর মুক্তিযোদ্ধা জনাব আলম কাকা, বীর মুক্তিযোদ্ধা পাবনা জেলা কমান্ডার, তিনি আমাদের পাবনার যে মুক্তিযোদ্ধার ইতিহাস সেটা বলবে, আপনারা সবাই শুনবেন। বলেন কাকা। এখানে এটা টিএনটি টেলিগ্রাফ অফিস পুরানা। সেই সময় এখানে এই 25শে মার্চ কালো রাত্রিতেই এখানে পাক মিলিটারি এসে ক্যাম্প করে। ওরা ছিল এখানে 29 জন। তার ভিতরে আমাদের সঙ্গে এদের সকাল 27 তারিখে ভোর থেকে যুদ্ধ শুরু হয় এবং এই বলতে গেলে এই 10টা 11টার ভিতরে এরা সবাই 28 জন নিহত হয়। 28 জন, একজন নেগার আমরা খুঁজে পাইনি। এই 28টা লাশই আমরা এই বিল্ডিংয়ের থেকে এই আশপাশে 100 গজ ভিতরে সব করে মানে মাটি চাপা দিয়ে রাখছিলাম। এত বড় মানে ঘটনা এবং পাক মিলিটারি এরকম একসাথে এতগুলো লোক মানে হতাহতের ঘটনা বাংলাদেশে বিরল, নাই বললেই চলে। আছে বর্ডার টর্ডারের, শহরের ভিতরে নাই। আর এই জায়গাটা হচ্ছে শহরের একেবারে নামই, পাবনা শহরের একেবারে নামই। এই জায়গায় এই যুদ্ধটা হয়েছিল, ভয়াবহ যুদ্ধ। আমরা মুক্তিযোদ্ধারা এই সিনেমা হলের চালের উপরে, বিনাবানি হল, এই বিনাবানির চালের উপরে, এই রাইটার্স বিল্ডিংয়ের ছাদে বিভিন্ন জায়গায় আমরা পজিশন নিয়েছিলাম এবং আমরা এখান থেকে এখানে আশিয়ানা এক বিল্ডিং ছিল, এখন সেটা নাই। সেই বিল্ডিংয়ে বিভিন্ন জায়গার থেকে আমরা সাঁড়াশি আক্রমণ করি এবং সেই সময় আমাদের সাথে আমাদের সিনিয়র বড় ভাইরা এই ইকবাল হোসেন, রফিকুল ইসলাম বকুল, ফজলুল হক মন্টু, এই সব ছিল। মুক্তিযোদ্ধা রেজাউল করিম রেজা, ঋদ্দিক ভাই, এরকম আমাদের সিনিয়র ভাইরা ছিল। তারাই মকবুল হোসেন সন্টু, এরা সব ছিল। আমরা সম্মিলিতভাবে তাদের আক্রমণ করি এবং গ্রামের থেকে, শহরাঞ্চল থেকে বহু লোক, হাজার হাজার লোক লাঠি ফালা নিয়ে, ঢাল সড়কে নিয়ে আসে আমাদের সাহসী, আমাদের উদ্দীপনা করে, উৎসাহিত করে। তারপর সেখানকার কিছু মারা যায়, তখন এদের অঙ্গ প্রত্যঙ্গ কাটিয়ে সব বর্ষার মাথায় গাঁথে, কেউ হাত, কেউ পাও, কেউ যে যেমনি পারিছে, এদের কান কাটিয়ে বর্ষার মাথায় নিয়ে জয় বাংলা বলতে বলতে এরা সব গিয়েছে এখান থেকে। আমরা শেষে এই লাশগুলো কী করব? লাশগুলো আমরাই আবার এখানকার আশপাশে তো আরে বাড়ি, আমরা এই লাশগুলো নিয়ে আমাদের মানে সবচেয়ে বড় বিপদ হবে এই ভেবে আমরা এই লাশগুলো আশপাশেই এখানে চাপা মাটি দিয়ে রাখছিলাম। এখানকার কিছু সেই স্মৃতিগুলা, গুলির চিহ্ন এখনো আছে, যেখানে এইখানে যে গুলাগুলি হয়েছিল 71-এ, সেই গুলির চিহ্ন আছে না কাকা এখানে? হ্যাঁ, এখানে এই যে এই খাম্বাটা আছে, এই যে এখনো সেই গুলির চিহ্ন আছে আমাদের। সেই এই যে গুলির চিহ্ন এটা, এই যে গুলির চিহ্ন এটা, এই যে গুলির চিহ্ন এটা, এই বিল্ডিংয়ে 27 জন পাক বাহিনীকে মেরে এইখানে রাখছিল। সেই ইতিহাস এখনো আমাদের পাবনায় অক্ষত অবস্থায় আছে। এই সেই ইতিহাস আমাদের পাবনা। এই যে টিএনটি, আমাদের সেই টিএনটি, এই টিএনটি এখানে সেই জায়গায় যুদ্ধ হয়েছিল আমাদের পাবনায়। এই যে ইনারা বীর মুক্তিযোদ্ধা, আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান। এই পাবনা জেলার যে মুক্তিযোদ্ধা সঠিক যে ইতিহাস, এই যে আমাদের কাকা সেই ইতিহাসগুলা বলছে।